আমার ছেলের এত কই অমনি আমার সাথে চলো ডাক্তারি শিখে নে। আমার ছেলে কোনো কথাই শোনে না। সকালবেলা 2 মিনিটে গরম ভাত খাই আইসে কোনে কি আসছে মানে ফিল্ডের মাঠে খেলামেলা করছে। আজকে ছেলে নিয়েই যাবো, আজকে আর ভিড় দেবো না নেই, আজকে নিয়েই যাবো সাথে সঙ্গে। ওইটা তো সুনুর মতোই লাগছে, আমার ছেলের মতোই। ও শুনু, এদিকে এদিকে। আইয়াছে আমার বন্ধু ছেলে আইয়াছে। দেখো কত মানুষ খেলা করে বেড়াচ্ছে, আমার বন্ধু ছেলে আইয়াছে। আমি জাজমাইট পারবো না। তুমি জানে যাও যাও, আমি জাজমাইট পারবো না। আমি এখন খেলা করবো, আমার এখন খেলা করে বয়স, আমি জাজমাইট পারবো না। তুমি যাও গা। অমনি খেলা করা বয়স হলে তো পেট চলবে না মনি। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চকলেট কিনে দিবা না মিষ্টি কিনে দিবা, তাড়াতাড়ি আয়। আমার খুব শখ তো ডাক্তার শিখানো, এইটা আমার এই স্বপ্নটা ভেঙে দিস নে। হ্যাঁ, চকলেট কিনে দিবা রে? তাহলে আমি আসছি, তুমি থাকো, আমি আসছি। চকলেট কিনে দিবা রে? এমনি তো উঠে আয় তাড়াতাড়ি আয়। রুগী রয়েছে, রুগী দেখতে আসতে হবে। মনি লাভে চলে আসবে বাড়ি। মনি আগে যা। আইসো, তুমি আইসো। হ্যাঁ আমি তো আসছি। আরে শুনো, ব্যাগ ডান। ডাক্তারে শিখিয়ে দেবো। আমার সঙ্গে ডাক্তার বাচ্চা তার না কাকি। বাবা, তুমি কনে গেলে? আমার পেটের মধ্যে নালার মতো ঘোরাচ্ছে, কোন গেলে? উনি আসছে দাঁড়া আসছে। এমনি তুই আর চিন্তা করিস না, ডাক্তার চলে গেছে। ডাক্তার সাহেব তাড়াতাড়ি দেখেন, আমার ছেলের ওই কষ্ট আমার সহ্য হচ্ছে না। দেখেন তাড়াতাড়ি। আরে ভাইস্তে, আমি চলে আসছি, তোর কোনো চিন্তা নেই। কি হয়েছে আমি দেখছি। একটু খেয়াল করিস, কি করিস একটু দেখিস। আচ্ছা। কি হয়েছে আমি তো কিছুই বুঝতেই পারছি না। দাঁড়া, আশেপাশে আমার সেই পুরোনো টেকনিকটা খাটিয়ে নি। আরে কেষ্ট ভাই, কি করতে এরকম হচ্ছে আমি এই কারণটা বুঝে ফেলাইছি। তোমার মনে পেট পুরে আম ছেড়েছে। ডাক্তার তো ঠিকই কয়েছে। হ্যাঁ ডাক্তার, তুমি তো ঠিকই কয়েছো। ও তখন কাটা নিয়ে বইলো আম খাওয়ার জন্য, খালি এই কারণে হচ্ছে। আরে আব্বা, ওই সমস্যা হচ্ছে কি করতে বুঝেছিস? ও আব্বা, আমি তো বেশি খাইলাম না, আমি এক ধামা খাইলাম শুধু। আরে তুই কি করলি? ও তোর কথা হয়েছে, তোর কাছে ওই এক ধামা মাত্র শুধু হয়ে গেল। যা আমার হয়েছে তুমি একটু তাড়াতাড়ি দেখো, আমার ছেলের না খুব কষ্ট হচ্ছে। ও আব্বা, আমার পেটের মধ্যে হেলিকপ্টার চলে যাচ্ছে। কি এলো মানে? দেখো তাড়াতাড়ি দেখো। আরে কেষ্ট, আমি দেখছি দা ওষুধ দিছি। দেখো বল, শুনো, এই হেমোজিং এর ওষুধটা বের করতো। আরে ওই বেগে না, এই ছোটটাই। এই যে হ্যাঁ দে। আরে কেষ্ট, এ ঘুমিয়ে পড়ার পরে ওষুধ খাবে আর ঘুম থেকে উঠার আগে। আচ্ছা। আরে আমার আব্বাই কত বড় ডাক্তার, হাঁটি দিকে কুইয়ে দিল আম খাইয়ে বলে পেটে ব্যথা হচ্ছে। আমি তো অর্ধেক ডাক্তার শিখিয়ে দিয়েছি। আরে কেষ্ট ভাই, খালি গেলাম, আমার ওই পারে আবার ওই আরটা দেখতে হবে। আর এই মনির
ওই স্যালাইনটা একটু বেশি খায় আর ওষুধ খাওয়ার নিয়ম তো তোর কইয়াই দিলাম আমি থাকে হ্যাঁ গেলাম আর শোনো শোনো মানে এটা নাও। আচ্ছা ঠিক আছে মানে ব্যাগ নে আয় আরে শুনো হ্যাঁ একটা তো 3 মাস আমার পিছনে থাকলে তাহলে তো মেলা কিছু শিকার কথা এই শিখেছো বাবা হ্যাঁ বেলা শিখি সত্যি আইসা বাবা তুমি কেরাম শিখাও তাহলে 3টা প্রশ্ন করছে প্রশ্নের উত্তর দাও দিন কও ধরো অমানি এই ইনজেকশন দিতে হলে কেমন ধরতে হয় দেখাও দিন আমার এই যে আমাকে ধরে পটাশ করে মাইরা দিতে হয়। ও হয়েছে আর 2 নম্বর প্রশ্ন যদি পেটের ভিতর ব্যথা হয় তাহলে কি দেখে টের বাবা কদিন যদি ওই কুটকুট করে কামড়াই তাহলে মনে করবো যে বাদাম খাইয়েছে, আর যদি এমন নুড়ার মতন এম্বা করে কামড়াই তাহলে মনে করবো যে আম খাইয়েছে, আর যদি এম্বা করে কামড়াই তাহলে মনে করবো লিচু খাইয়েছে। আব্বা হইয়া আমার কথা আমি ঠিক উত্তর দিতে পারি? আরে মনি এই চশমা তোর এইটা তোর আজকেতে তুই ডাক্তার ই আমার কি শোনা চান তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ বাবা তুমি অরিজিনাল ডাক্তার। হ্যাঁ আচ্ছা অনি এখন আমার তো বয়স হয়ে গেছে তুমি তো জানোই, এখন আর আমার তো আমি চাপ নিতে পারবো না। এখন ওই আশেপাশে 2টা রোগী হলে আমি তোমার দিয়ে দেখাবো। ওই ওই এই বাড়ির ওই ঘোড়া ছাত্তার ওর বলে কি সমস্যা তুমি তো দেখে আসো দিন, তুমি তো আমার থেকে এখন ভালো ডাক্তার। যাও বাবা আমি বাড়ি যাই। হ্যাঁ যাও তুমি দেখে আসো, ভালো করে দেখতে পারবো না বাবা। আচ্ছা তাহলে যাও। এ বাড়ি কেউ আছে? বাড়ি কেউ আছে নাকি? আর গরুতে 3-4 দিন ঘাস খাচ্ছে না, আবার ওদিকে আবার পিঠে ডাকছে। পিঠে আগো আমি মজম পাড়ার তাপু ডাক্তারের ছেলে, তোমার বাড়ির রুগী দেখতে আসলাম ঘোড়া ছাত্তারের। আরে শোনু তুই আবার কবে ডাক্তার হলি রে? এখন চলে যখন আসিস তাই বাড়ির ভিতরে আয়। রুগী কোন থেকে? রুগী ওই দেখো আমার আব্বা। আচ্ছা দেখো দিন আমার আব্বা মনে মরিয়া গেল। দেখো ওঠো। ও ছাত্তার আমি চলে আসি, তোমার আর চিন্তাই নেই। মনে করো যে তুমি মরিয়া গেলেও বাইসে গিয়েছো, সেইটা ভাবো। ও চিন্তা করার দরকার নেই, দাঁড়াও দেখছি তোমার কি হয়েছে। ও ডাক্তার তাহলে আমার আব্বার কি হয়েছে একটু কও। আরে আব্বা 3 মাস আগে কইলো যে আশেপাশে কিছু পড়িয়ে থাকতি নাকি, তাহলে আশেপাশে একটু দেখিয়ে দিদিনি। আরে মরিস তো এবারটা আব্বা খুইয়ে দিল 3 মাস আগে আশেপাশে কিছু পড়িয়ে থাকতি নাকি, তো মরিস তো কিছুই তো নেই। তো কি তলে দেখো নাকি কিছু আছে নাকি? রোগ ধরিয়ে ফেলাস পাইস। আমি আজকে MBBS ডাক্তারের অ্যাওয়ার্ড পাওয়ানের রোগ আজ ধরিয়ে ফেলাস। ডাক্তার এটা কি রোগ ধরা পড়লো? রোগটা হইলো তোমার আব্বা স্যান্ডেল খাইয়াছে, যার কারণে তোমার ওই বাপের পেটের মধ্যে কামড়াচ্ছে এরাম করে। আরে তুই কি করলি? ও তোর এক কথাই তোমার পেটের ব্যথা একদম ক্লিয়ার হয়ে গেল। আরে বিলকিসের ছেলে এ ডাক্তারে তুই কোন ধরে নিয়ে আসিস? আমার যে 45 বছর বয়স, আমার জীবন আসতে মাত্র আমি এই ডাক্তারে দেখিনি। তুই কি আমার বাঁচাই চাস না মারি ফেলতে চাস একটু কোয়া দেনি? আব্বা ও হইলো MBBS ডাক্তার তাপস ছেলে সোনু। আব্বা তাহলে এই শব্দ বাদ, ও ধরো ছাপ, তুমি ধরো আমি ধরি। এখন মারবি নাকি? আল্লাহ তুমি ডাক্তার। আমি আজকে প্রথম দিনে ঠাপ খালাম,
ও ওই আব্বার দোষ, সব সব আব্বার দোষ। প্রথম দিন আমি মারি খেলাম, মধ্যে আমি মারি খাইছি। আমি আর জীবনে কোনদিন ডাক্তারগিরি করতে আসবো না, আমার জীবনে এই শেষ ডাক্তারগিরি।